আপাতত স্থগিত রাখা হোক এসআইআর। জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি মমতার। ভোটার তালিকায় নিবিড় সংশোধন এসআইআর ঘিরে রাজনীতির পারদ চড়ছে। সেই আবহাওয়ায় জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর আপাতত স্থগিত রাখার আবেদন জানিয়ে ওই চিঠি দিয়েছেন তিনি। মমতার দাবি, পরিকল্পনাহীনভাবে জোর করে কাজ চাপিয়ে দেওয়া হচ্ছে। যথাযোগ্য পদক্ষেপ করতেও আবেদন জানিয়েছি। বিহারের পর ভোটমুখী বাংলাতেও জোর কদমে এসআইআরের কাজ চলছে, কিন্তু বিএলওদের মৃত্যুর খবরও উঠে আসছে লাগাতার। অভিযোগ, অসম্ভবভাবে চাপ সহ্য করতে না পেরে কেউ মৃত্যুর কোলে ঢলে পড়ছেন, কেউ আবার বেছে নিচ্ছেন আত্মহত্যার রাস্তা। পশ্চিমবঙ্গ বলেই নয়, রাজস্থান থেকেও এমন ঘটনা সামনে এসেছে। সেই আবহাওয়ায় জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জাতীয় নির্বাচন কমিশনের জ্ঞানেশ কুমারকে ওই চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী। তার বক্তব্য, উপযুক্ত প্রশিক্ষণ ছাড়া জোর করে চাপিয়ে দেওয়া কাজ বন্ধ হোক। মানুষের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, পরিকল্পনাহীনভাবে আধিকারিক ও মানুষের উপর চাপ দেওয়া হচ্ছে, যা খুবই বিপজ্জনক। বিএলওদের পর্যাপ্ত প্রশিক্ষণ দেওয়া হয়নি। এত কম সময়ের মধ্যে বিএলওদের ওপর অবাস্তব কাজের চাপ, সাধ্যের ঊর্ধ্বে গিয়ে কাজ করতে হচ্ছে। পর্যাপ্ত সময় দেওয়া হোক এসআইআরের জন্য, অবলম্বন করা হোক সঠিক পদ্ধতি। একদিন আগেই জলপাইগুড়ি থেকে এক বিএলওয়ের আত্মঘাতী হওয়ার খবর সামনে আসে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আরও অনেকেই প্রাণহানির খবর সামনে এসেছে। চিঠিতে তার উল্লেখ করেছেন মমতা। তার বক্তব্য, গতকাল এসআইআরের চাপে জলপাইগুড়িতে বিএলও আত্মঘাতী হয়েছেন। এসআইআরের শুরুতে অনেকে প্রাণ হারিয়েছেন। পরিকল্পনাহীন হটকারী সিদ্ধান্তের শিকার মানুষ এবং নির্বাচনের কাজে যুক্ত আধিকারিকরা। যথাযোগ্য পদক্ষেপ নেওয়ার আর্জিও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।